আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই সেনজেন ভিসা করতে আগ্রহী, ইউরোপের দেশগুলোতে যেতে কার না ইচ্ছা থাকে। তো এখন বিষয় হচ্ছে, ধরুন আপনার এডুকেশন লেভেল একটু লো আছে, প্রফেশনের দিক থেকে একটু লো, বা ইংলিশও খুব একটা ভালো পারেন না। তো সেই ক্ষেত্রে আপনি কোন উপায়টা অবলম্বন করতে পারেন সেনজেন ভিসার ক্ষেত্রে, প্রস্তুতিটা কিভাবে নেবেন, এই ব্যাপারগুলো নিয়েই এই ভিডিওতে মেইনলি আলোচনা করব। তো দেখেন, আপনি যদি সেনজেন ভিসার প্রস্তুতি নিতে চান, 2 বছর আগে, মিনিমাম 2 বছর আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে। তো এখন শুরুটা কোথা থেকে করবেন? ফার্স্ট যে ব্যাপারে মানুষ বেশি আটকে সেটা হচ্ছে প্রফেশন দেখাইতে গিয়ে দেখা যায় যে সে ব্যবসা করে ঠিকই, বাট ট্রেড লাইসেন্স নাই। আবার যারা জব করেন তাদের দেখা যায় যে স্যালারি শিটে ল্যাগিংস থাকে, কারণ টাকাটা মূলত নেয় হচ্ছে ক্যাশে, হয়তো ব্যাংকে লেনদেনটা হয় না, বা ব্যাংকে লেনদেন করলেও ওই স্যালারি ঢোকা পর্যন্তই সীমাবদ্ধ, আর কোনো লেনদেন আপনারা করেন না বছরে। তো এই বিষয়ে যখন আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে যাবেন বা প্রফেশন দেখাইতে যাবেন, একটা ধরা খেয়ে যাবেন। তো আসলে আপনারা প্রিপারেশনটা কিভাবে নেবেন এই বিষয়টাই শুরু থেকে একটু বলি। 2 বছর আগে কেন বললাম? 2 বছর আগের থেকে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। প্রথমে ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টে আপনারা চেষ্টা করবেন লেনদেন করার। আপনি যদি দেখেন ব্যবসা করেন, আপনার কিন্তু লেনদেন এমনিতে প্রতিদিন হচ্ছে ঠিকই, কিন্তু সেই লেনদেনটা ক্যাশে না করে চেষ্টা করেন ব্যাংকের মাধ্যমে নিয়ে আসার। আর যদি জব করেন, এই স্যালারি আসা পর্যন্তই যেন ব্যাপারটা সীমাবদ্ধ না থাকে, চেষ্টা করবেন এই স্যালারির বাইরেও ওই অ্যাকাউন্ট থেকেই প্রপারলি লেনদেনটা চালানো। আর মোটামুটি কয়েকটা দেশ এই 2 বছরে ঘোরার প্রিপারেশন নিতে হবে। এখন বর্তমান সিচুয়েশনটা যদি বলি, মানুষ সাধারণত দেখা যায় যে আমরা ইন্ডিয়া থেকেই শুরুটা করি। তো ইন্ডিয়া তো বন্ধ, সেক্ষেত্রে কি করবেন? ইন্ডিয়া যেহেতু বন্ধ, সেই ক্ষেত্রে আপনি নেপাল থেকে শুরুটা করতে পারেন। খুবই ইজি হবে এটা আপনার জন্য। আপনার আগের কোনো দেশ ভ্রমণ করা নাই, নো প্রবলেম। কোনো দেশের ভিসা নাই, নো প্রবলেম। নেপাল হচ্ছে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে। প্রথমবার নেপাল ট্রাভেল করার ক্ষেত্রে কোনো ভিসা চার্জও এখানে প্রয়োজন হয় না। বাট একই বছরে আপনি যদি সেকেন্ড টাইম ভ্রমণ করতে যান, সেই ক্ষেত্রে আপনার ভিসা ফিটা লাগে, তাও খুব একটা বেশি না, $30 থেকে $40 এরকম একটা ভিসা ফি আছে। আপনার বাকেট লিস্টে কিন্তু নেপাল হয়ে গেল, একটা দেশ কিন্তু এন্ট্রি হলো। এরপরে কোন দেশে যাবেন? এরপরে আপনি ট্রাই করতে পারেন মালয়েশিয়ার জন্য। মালয়েশিয়া সিঙ্গাপুর যদি একসাথে পান ভালো, আর যদি দেখেন যে মালয়েশিয়ার ভিসাটা পেলেন কিন্তু সিঙ্গাপুরের ভিসাটা পেলেন না, নো প্রবলেম, আপনি মালয়েশিয়া ট্রাভেল করেন। মালয়েশিয়া ঘুরে আসার পরে আবার সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করবেন। দেখবেন যে সেকেন্ড টাইম সিঙ্গাপুর আশা করি রিজেক্ট করবে না। আর যদি তাও রিজেক্ট করে, তাহলে আপনি ট্রাভেল করতে পারেন থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম। তো এই কান্ট্রিগুলো দিয়ে ধারাবাহিকভাবে কিন্তু আপনি আপনার জার্নিটা শুরু করে দিতে পারেন। আর বিশেষ করে সিঙ্গাপুরকে কিন্তু ভালো একটা কান্ট্রির মধ্যেই কাউন্ট করা হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজে দিবে জিনিসটা। তো আমি আবারও একটু বলি, ফার্স্টে নেপাল গেলেন, দেন মালয়েশিয়া, সিঙ্গাপুর হলে ভালো, না হলে সিঙ্গাপুরকে আপনি লিস্টে রেখে দেন, মানে সিঙ্গাপুর আপনার যেতে হবে এটা মাথায় রাখবেন। এরপরে ভিয়েতনাম, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস, শ্রীলঙ্কা, মালদ্বীপ। শ্রীলঙ্কাতে তো ইজিলি যাইতে পারবেন, আর শ্রীলঙ্কার ভিসাটা হওয়ার পরে মালদ্বীপও ইজিলি হয়ে যায়, এটা আসলে কোনো ফ্যাক্ট না। তো 6-7টা কান্ট্রি যখন আপনি এভাবে ট্রাভেল করে ফেলবেন, এর মধ্যে দেখা যাবে যে 2 বছর, আমি কিন্তু 2 বছর টাইম নিয়েছি, এই 2 বছরে এই 6-7টা কান্ট্রি আপনি টার্গেট করেন। 6-7টা কান্ট্রি যখন আপনার হয়ে যাবে, এর মধ্যে দেখবেন যে আপনি ব্যাংক স্টেটমেন্টটা ওই যে ফার্স্টে মাথায় রাখছেন যে আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে একটা পর্যায়ে গিয়ে, এর মধ্যে দেখা যাবে যে আপনার ব্যাংকের লেনদেনও বাড়লো, ট্রানজেকশন ভালো দেখাইতে পারবেন। আর যদি আপনার প্রফেশন কি, এখন এইটা দেখাইতে গিয়ে অনেকে দেখা যায় যে যারা তেমন কিছুই করে না, এরা আসলে প্রফেশনটা কি দেখাবে, এই জায়গাতে গিয়ে একটু কনফিউশন সৃষ্টি হয়। তো দেখেন, আপনি আপনার যদি কিছু নাও থাকে, এই 2 বছর আগে থেকে আপনি চেষ্টা করেন একটা মুদির দোকান, একটা বিকাশের দোকান, একটা ফ্লেক্সি লোডের দোকান, যেটাই হোক, এটা আপনি আপনার স্থানীয় পৌরসভার থেকেও একটা ট্রেড লাইসেন্স করাই নিতে পারবেন। 2-3 হাজার টাকা খরচ হবে, খুব একটা জটিল প্রসেস না। আপনি এই কাজটা কিন্তু ইজিলি করাই নিতে পারেন। একটা ট্রেড লাইসেন্সের মেয়াদ সাধারণত 1 বছর হয়। আপনি প্রথম বছরে এটা করলেন,
দেখা যাবে যে 2 বছরের মাথায় এটা তো এক্সপায়ার হয়ে যাবে, আবার রিনিউ করে নেবেন, কোনো প্রবলেম নাই। এই ডকুমেন্টসগুলো যদি আপনি ঠিকঠাক মতো প্রপারলি করতে পারেন, আশা করি আপনার সেনজেন ভিসা পাওয়ার সম্ভাবনা 90%ই বেড়ে যাবে। আর এই যে রিজেকশনের কারণ, এইগুলাই হচ্ছে মেইন কারণ, এগুলোর কারণেই মেইনলি রিজেকশন হয়। এছাড়া সেনজেন ভিসা তেমন একটা রিজেক্ট হওয়ার পসিবিলিটি থাকে না। আর সেনজেন ভিসা পাওয়া মানে তো বুঝতেই পারছেন, একসাথে কতগুলো কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। এটা কিন্তু আপনার লাইফের একটা ড্রিমও হইতে পারে। সো আজকের থেকে ট্রাই করেন। আর ভিসা বিষয়ক যদি আপনাদের কোনো সহযোগিতা, পরামর্শ বা প্রসেসিং বিষয়ক কোনো সার্ভিস প্রয়োজন হয়, আমার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ট্রাভেল ফ্লাই এক্সপ্রেসের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখানে আপনারা কল করতে পারেন। কল করে চ্যানেলের কথা বলবেন, সার্বিক যতটুকু সহযোগিতা করা প্রয়োজন সবকিছুই পাবেন। এবং এই যেগুলো দেশের ভিসা সাপোর্টের কথা বললাম, সবগুলো দেশের ভিসা প্রসেসিংই কিন্তু তারা করে থাকে। এর বাইরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এবার মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।